হোটেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই হোটেলটা জানি আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারে, বেচাকিনি ভালো হয়, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর হোটেলের নাম হলো আল রাজি। হোটেলটা কোন জায়গা? দিয়াবাড়ি 4 রাস্তার মোড়, পুলিশ বক্সের সাথেই হোটেলটা। আপনারা এখানে ভালো ভালো খাবার পাবেন, নান রুটি আছে, চিকেন আছে, ফ্রাই আছে, আরও বহুত আছে, মুরগি আছে, গরুর মাংস আছে, সিদ্ধ রুটি আছে, আটা রুটি আছে, তারপরে পরোটা আছে, মুরগি ডাল হালুয়া সবই আছে এই দোকানে। মানে উনি বিরিয়ানি মিরানি অল সবই যা আছে একবারে বাংলাদেশে কি খাবার চান ওনার কাছে, বার্গার থেকে শুরু করে সব, মানে অল এভরিথিং সবই পাওয়া যায়, সব উনি বানাইতে পারে। আপনারা যেটা খাবেন ওনাদের আগে যদি পার্সেলের জন্য আপনারা অর্ডার দেন, ওনাকে 2 দিন আগে অর্ডার দিতে হবে, ওই অর্ডার মধ্যে আপনার টাইম মতো খাবারটা পৌঁছে যাবে। মানে অর্ডার দিলেও কি এখানে খাবার পাঠাই দিব? খাবার পৌঁছাই দিব মানে। হ্যাঁ, এই যে সিনসিনারি মামায় হয়তো বা হাত ধুইব, এই যে রুটি আছে, তাজা রুটি আপনারা দেখতেছেন এই হোটেলের ভিতরে। আর হোটেলটা ওলিগিয়া শুধু খাদক মামুর আব্বার হোটেল, এই যে তার আব্বা সেলিম। আর সব কিছু এই হোটেলের ভিতরে পাবেন দিয়াবাড়ি মোড়ে, হ্যাঁ, মিরপুর দিয়াবাড়ির মোড়ে। হ্যাঁ, এটা কি আপনার হৃদয় ভাই কি বাবুর্চি এবং এই হোটেলের মোটামুটি দায়িত্বে আছে ম্যানেজার ধরতে গেলে হয়, কিন্তু উনিও ভালো খাবার রাঁধে, ওনার জন্যই আমরা এখানে ভালো ভালো খাবার খেতে পারি। উনি যদি তৈরি না করে আব্বাই সব কিছু গুছাই দেয়, আব্বার সাথে উনি একটু সহযোগী। হৃদয় ভাই মামুর লেগে কি আরো ভাত পাকাইতেছেন আপনি? আমরা ভাতগুলো একটু দেখেই চলেন, এই পরিস না, চলেন। এই যে মামুর জন্য আরো ভাত ওই এডি লামাইছে, আরও ভাত এই যে বহাইছে, আপনারা দেখতেছেন। মামু মাত্র খাইলো, এই যে ভাত বহাইছে এক ডেস্কি। হ্যাঁ, মামু খাইলো। আর মামু সবসময় গাজর পছন্দ করে, ওই যে গাজর এনে থুয়ে দিছে। হ্যাঁ, তবে এই যে মামু হাত দুই আবার কতক্ষণ পরে শুরু করব। অথবা মামু মাঝে মাঝে যে ভর্তাও পছন্দ করে, এখানে অনেক পদের ভর্তা পাবেন আপনারা, শুটকি ভর্তা, তারপর চেবা ভর্তা, মানে যা অল এভরিথিং যা ভর্তা আছে সব কিছুই পাবেন। তারপর ভেন্ডি ভাজি, তারপরে ইলিশ মাছ, তারপরে পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, একদম তাজা মুরগি আছে। হ্যাঁ, আর গরুর মাংস আছে, এই যে আপনারা দেখতেছেন, এই যে তাজা গরুর মাংস একদম বুনা, কালা বুনা। তারপরে বাজা মাছ আছে, এই যে আমাকে খাদক জয়ের খাইয়ে উঠতে গেছে অলরেডি। এডি আবার শুরু করব, কারণ খাদক জয়ের সবসময় বাজা মাছ পছন্দ করে আমার মামু, আপনারা দেখতেছেন। আর তার ভাগ্নে আমি, হ্যাঁ, আমি মাঝে মাঝে খাওয়ার ভিডিওতে থাকি মামুর সাথে, খুবই মজা করি আমরা, সব সময় ভিডিও করি, নাটক, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, বিজ্ঞাপন এবং সিনেমাতে আমরা দুই মামুবাইক না দীর্ঘদিন মানে অনেক বছর ধরে কাজ করি। কী হয়েছে মামা? কী হয়েছে আপনার? গরম লাগিয়ে গেছে, এই কারণে আপনি ফ্রিজের ভিতর ঢুকছেন। কী করেন না এখন? এখন কি ঘুমাইবেন আপনি? ঘুমানোর লেগে ঢুকছিলেন? জায়গা নাই, বোতল মোতল দিয়ে আটকেই রাখছে। আচ্ছা, দীর্ঘদিন আমরা দুই মামু বাইক নিয়ে একসাথে আমরা সিনেমাতে কাজ করি। আমাদের মনে হয় এই ঈদের ভিতরে একটা সিনেমা যাবে নাকি মামা? কি সিনেমা যাবে মামা? সম্ভবত মিষ্টি প্রেমের ছোঁয়া ছবিটা যাইতে পারে, সম্ভব। মিষ্টি প্রেমের ছোঁয়া, খুব রোমান্টিক একটা ছবি না? ডিরেক্টর টিটন মামা। আপনি ক্যারেক্টার করছিলেন কি মামা? মানে সেকেন্ড ভিলেন না একবারে 3 নাম্বার ভিলেন? মোটামুটি মেন ভিলেনগুলোকে যারা সাইড ভিলেন থাকে 3 নাম্বার ভিলেন আর কি। 3 নাম্বার ভিলেন সেটা নায়িকার সাথে থাকে, আমি আর মামুন থাকি। মানে আপনার বাইক না? আপনার বাইক নাও ওই নায়িকার সাথে থাকে। হ্যাঁ, তবে আপনি ওই সিনেমাতে কাজ করে কেমন মজা পাইছেন? মানে কাজ করে ভালোই মজা পাইছি, খারাপ না। যদিও একটু সমস্যা ছিল, সমস্যা থাকবে না, দূর হয়ে যাবে। ঘটনা হলো ছবিটা একটা গল্প ভালো, নতুন হিরো এলো, হিরোটা খুব রোমান্টিক, চেহারাও ভালো। আজকাল বাংলাদেশে একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের যে মানুষগুলো, এই শাকিব খান বলেন, বিভিন্ন হিরো বলেন, শাকিব খান এমন একটা লোক, ওনার জায়গায় একটা মানুষ যদি উঠতে চায়, কখনো বাংলাদেশে ভালো কোনো হিরো উঠতে দেয় না। বাংলাদেশের শাকিব ছাড়া
ভালো ভালো চেহারার ভালো ভালো চ্যানেলের লোক, অভিনয়ের কত যোগ্যতা বহুত আছে, কিন্তু তাদের সুযোগ দেয় না। তাদের যদি সুযোগ দেওয়া হয়, সাকিবের থেকে ভালো অভিনয়ের লোক বাংলাদেশে অবশ্যই আছে, যারা থিয়েটার করে বা থিয়েটার অভিনয় করে, অর্থে ভালো অভিনয় করে, প্রত্যেকটা ছায়া মতো হাঁটা চলাফেরা করে, অভিনয় ছায়া মতো করে, বিভিন্ন করে, এটি ভালো না। আপনি সাকিবের সাথে আপনি কাজ করছেন এই পর্যন্ত? সাকিবের সাথে 3-4টা কাজ করছি, পরে আমি আর কাজ করি না। ও বর্তমানে ইন্ডিয়াতে কাজ করতেছে নাকি? ও যেতেই ইন্ডিয়া থাকুক, আর ওই যেই ছবিগুলো ওই চলে না, নামে চলে, কিন্তু কামে কিছু হয়। কামে কিছু নেই। তার চেয়ে যে চঞ্চলদা আছে, তারপরে নতুন নতুন কিছু নায়ক নায়িকা আছে। আপনি তো ইন্ডিয়ার কার সাথে, কোন হিরোর সাথে কাজ করছেন? আমি ইন্ডিয়াতে আমি ওমের সাথে কাজ করছি, বনির সাথে কাজ করছি, তারপরে আরও কয়েকটা আছে, ওটি নতুন, ওই নাম জানি না, আশা করি সামনে আরও কাজ আছে। ওমের সাথেও কাজ করছেন? শ্রাবন্তীও তো মাঝখানে এসা অথবা মনে করেন একটা বাংলাদেশ চলচ্চিত্রে আমাদের কাছে, কিন্তু আমি ওখানে যেতে পারি নাই, আমার শিডিউল ছিল, আমি অন্য জায়গায় শিডিউল ছিল, ওই জন্য আমি যেতে পারি নাই। আশা করি সামনের দিকে হবে। যাক, আলহামদুলিল্লাহ। আর আপনার জানলাম যে ঈদের ভিতরে একটা নাটক মাছরাঙ্গা টেলিভিশনে যাওয়ার কথা ছিল। ওটা দুঃখের বিষয়, ওটা ভাউচার, ওটা যে ডিরেক্টর, ভালো একজন ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল সুমন ভাই অ্যাসিস্ট্যান্ট ছিল মামুন মোল্লা। ঘটনা হলো ওনার দ্বারাই কাজটা করছি, আর এত সুন্দর একটা ক্যারেক্টার পাইছি আমি। নায়ক থেকে ওই বাড়ির ভিতরে কাজ করে, মূল ভাড়ে থাকি আমি, সব কিছু বাইরে দেওয়ার দায়িত্ব আমার। আর আশা করি কোরবানি ঈদে সম্ভবত হয়তো 8 টিভিতে আসবে, আর নাইলে NTV-তে আসবে, এই দুইটা যে কোনো একটা চ্যানেল আসবে ঈদের। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তবে দোয়া করি মামা আপনার জন্য। আপনি তো অল বিশ্বে এখন বর্তমানে খাদক জহির, হ্যাঁ। আর আপনার পাশে আছি আমি, মামুন, এই যে বাইকনা আপনারা দেখতেছেন সবাই। তবে 2 মামু বাইকনা আল্লাহর রহমতে ভালো ভালো কাজ করতেছি। আর আচ্ছা, আপনি ঘুমান, আমি হয়তোবা একটু সেলিম কাকার দিকে যাই। তবে এই যে মুরব্বী দেখতেছেন, এটা হলি খাদক জহিরের আব্বা, হ্যাঁ। আব্বা আর আমি হইলাম গিয়ে বাইকনা। যাই হোক, আমরা সামনের দিকে চিন্তা ভাবনা করব ভালো ভালো ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন। আর মামুন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলকে আপনারা জন্য একটু দোয়া করবেন, ভালো ভালো বেশি বেশি খাইতে না, বেশি বেশি খাইতে পারে না, মানে পাকাই দিতে পারে বেশি বেশি। যাক, দোয়া করবেন সবাই। মামুন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজকে একটু ফলো করবেন, মামুন মাল্টিমিডিয়া পেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।